হচ্ছে স্যার 14টায় লাইন আছে। বাতাসার কোয়ালিটি দেখুন, পুরো টোপা টোপা বাতাসা হচ্ছে তো। এই ভিডিওটা আমি শিলিগুড়ি থেকে করছি। এইখানে এই মেশিনটা আমি 1 বছর আগে দিয়েছিলাম। সেখান থেকে দেখুন বাতাসার দেখে আপনার মন ভরে যাবে। এর মধ্যে 15 কেজি বাতাসা পুরো কমপ্লিট, 4 মিনিটের মধ্যে 15 কেজি প্রোডাকশন। প্রোডাকশন দেখুন এত সুন্দর ফোলা বাতাসা করলো, তাও কিন্তু ট্যাঙ্কে আপনার 200 থেকে 100 গ্রাম মাল আপনার রয়েছে। টোটালি ট্যাঙ্ক আপনার পুরো ক্লিয়ার। প্রথমে মার্কেটটা ধরলেন কিভাবে আপনি? আমি প্রথমে মার্কেটে গিয়ে প্রথমে সবাইকে রিকোয়েস্ট করতাম যে কিছু কিছু করে নিয়ে দেখুন, আপনারা তো অন্য মাল বিক্রি করেন, একবার আমার মাল নিয়ে বিক্রি করে দেখুন। সবাই বলেছে না খুব ভালো, হ্যাঁ খুব ভালো বাতাসা হয়েছে। তো বাতাসার টেম্পার অনেক ভালো, যার জন্য আমার অনেক ডিমান্ড হয়েছে। এখন ডিমান্ড না থাকলে পরে এরকম আওয়াজটা দেখুন, বাতাসার টেম্পারটা এরকম আনতে হবে। ভালো বিক্রি হচ্ছে এখন একটু বর্ষা, তো বর্ষার আগে যে মালগুলো ছিল বর্ষার আগে, তখন তো মাল আমরা প্রোডাকশনই দিয়ে সারতে পারিনি। এইটুকু টাইমের মধ্যে পুরো বাতাসা ভরে গেছে। হাতে যেখানে আপনি ঘন্টায় 10 থেকে 12 কেজির বেশি করতে পারেন না, আর একদম পুরো পারফেক্ট বাতাসা হচ্ছে, একদম পুরো পারফেক্ট। মেশিং এ মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনার 15 কেজি বাতাসা কমপ্লিট। এই হচ্ছে তার নমুনা। দেখা দেখি তো এইখানে আরো অন্য কেউ তো অন্য কোম্পানি থেকে মেশিন নিয়েছিল, তাই তো? হ্যাঁ, ওগুলো তো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমার কাছে চেয়েছিল, আমি কিন্তু দিইনি, যেহেতু আপনি শিলিগুড়ির বুকে করেন। মোটামুটি 4-5টা ছিল, 4-5টাই বন্ধ। আবার আজকে শিলিগুড়ি দিয়ে ভিডিও করছি, শিলিগুড়িতেও দেখাচ্ছি সেই S30 চিনি। আচ্ছা, মানে র ম্যাটেরিয়ালস বলতে বাতাসা তৈরি করতে গেলে আগে হচ্ছে চিনি। এটা মমতাপাড়া এনজিবির পাশে। আচ্ছা, এনজিবির পাশে। এনজিবির পাশে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা কতদিন হলো মেশিং নিয়েছেন? এই 1 বছরের মতো হলো আর কি। 1 বছর হলো। 1 বছর হয়েছে। তা কেমন মেশিং এ মানে প্রোডাকশন করে কেমন লাগছে? মেশিং পুরোপুরি একদম সাকসেস তো? মানে অনেকে বলে যে মেশিং নেওয়ার পরে এই হয় ওই হয়, এরকম কোনো ব্যাপার থাকছে না? এই ধরনের কোনো প্রবলেম এখন পর্যন্ত আমার সঙ্গে হয়নি। এবার আমি দেখবো এটা পাক হয়েছে কিনা। এবার আমি কি করে বুঝবো? এটাকে যখন আমি টানবো তাহলে বোঝা যাবে যে পাকটা হয়ে গেছে। যখন এটা আওয়াজ হবে, এই যে এরকম আওয়াজ হবে। আচ্ছা, নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? আমার নাম সঞ্জীব কর্মকার। কোম্পানি নেম কি রয়েছে? কোম্পানির নাম হচ্ছে জয় মাতারা বাতাসা মেশিন। আচ্ছা আচ্ছা, তা মূলত আজকে নতুন বিজনেস আইডিয়া কাস্টমারদের জন্য কি রয়েছে? নতুন বিজনেস আইডিয়া যেটা আমরা শিলিগুড়ি থেকে করছি, ঠিক আছে? এটা আমরা কিন্তু শিলিগুড়ির মধ্যে বসে রয়েছি। এই দেখুন সেই বিজনেস আইডিয়াটা, সব কাজ করছে মহিলারা। এই বিজনেস শুধু ছেলেদের নয়, মহিলাদেরও সেরা ব্যবসা। সেই ব্যবসা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আপনারা ভিডিওটা পুরো থেকে দেখবেন আশা করছি। পুরোটা দেখুন, ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, প্রপার অ্যাড্রেসটা কোথায় রয়েছে কোম্পানি? আমাদের ব্যান্ডেল স্টেশনে নেমে ফোন করলেই হবে। উত্তরবঙ্গের লোকেদের জন্য আমাদের শিলিগুড়িতে ব্রাঞ্চ আছে, কুচবিহারে ব্রাঞ্চ আছে। আর ওইদিকের জন্য ব্যান্ডেল আছে, মেদিনীপুরের লোকের জন্য আমাদের মেচেদাতে ব্রাঞ্চ আছে। দক্ষিণ 24 পরগনার লোকের জন্য আমাদের ডায়মন্ড হারবার ব্রাঞ্চ আছে, বজবাজ ব্রাঞ্চ আছে। আচ্ছা, অনেকেই ভাবে যে মানে মেশিং দেখতে আসলে তাদেরকে নিতেই হবে বা হচ্ছে জোর জবরদস্তির ব্যাপার অনেকে বলে, তা আপনি এই বিষয় নিয়ে কি বলতে চাইছেন? আগে দেখা তারপর নেওয়া। আচ্ছা, যদি পছন্দ হয় তাহলে নিতে পারবে। অবশ্যই দেখবেন, ভালোবাসবেন, ভালো লাগবে। আমাকে আপনার আমার মেশিন ভালো নাও লাগতে পারে, ঠিক আছে? নাও লাগতে পারে ভালো। আচ্ছা, আমার মেশিন যদি ভালো লাগে তাহলে নেবেন, নতুবা নেবেন না। মানে কোনো জোর জবরদস্তির কোনো মানে ব্যাপার নেই। আর কোম্পানির তরফ থেকে কি কি ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে যেটা যদি প্রশিক্ষণ দেব, সবার যাতে উন্নতি হয় সেটা আমরা সবসময় চাইবো। আচ্ছা, মানে ফ্রি প্রশিক্ষণ দেয়, মানে এখান থেকে মেশিন যাওয়ার পর মানে এখান থেকে বাড়িতে আমাদের মিস্ত্রি 2 থেকে 3 দিন থেকে সুন্দরভাবে আপনার হাতে ধরে কাজ শিখিয়ে দেয়। আচ্ছা, তা এই মার্কেটে চাহিদা কেমন রয়েছে? আপনার ভিডিওতে তো অনেকেই বলে যে মার্কেটে চাহিদা নেই। আপনি কি বলতে চাইছেন? ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখুন, মার্কেটে কেমন চাহিদা আছে সেটা আমরা বুঝতে পারবেন। কাস্টমারের মুখ দিকে বলিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমরা চলে এসেছি শিলিগুড়ি, ঠিক আছে? আচ্ছা, শিলিগুড়ি থেকে ভিডিও হচ্ছে নাকি? দেখুন এটা কাঠের ইসে হচ্ছে, এই পাশে কাঠ রয়েছে, ঠিক আছে? কাঠের জালে চাচনিটা হচ্ছে। এইখানে কিন্তু 2খানা ভাটি আছে, ঠিক আছে? 2খানা ভাটি। এই ভাই কবে মেশিনটা নিয়েছিল আমাদের থেকে? এই মোটামুটি 1 বছরের মতো হতো। 1 বছরের বেশিই হবে। তোমার নামটা আমাদের দর্শকদের বলো। আমার নাম বিপ্লব মজুমদার। আচ্ছা, বিপ্লব মজুমদার আপনার নাম। আচ্ছা, শিলিগুড়ি কোথায় বাড়ি আপনার? এটা মমতাপাড়া এনজিবির পাশে। আচ্ছা, এনজিবির পাশে। এনজিবির পাশে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা কতদিন হলো মেশিং নিয়েছেন? এই 1 বছরের মতো হলো আর কি। 1 বছর হলো। 1 বছর হয়েছে। তা কেমন মেশিং এ মানে প্রোডাকশন করে কেমন লাগছে? মেশিং পুরোপুরি একদম সাকসেস তো? মানে অনেকে বলে যে মেশিং নেওয়ার পরে এই হয় ওই হয়, এরকম কোনো ব্যাপার থাকছে না? এই ধরনের কোনো প্রবলেম এখন পর্যন্ত আমার সঙ্গে হয়নি। হ্যাঁ, আর যদি কোনো ফল্ট হয় সেটা কোম্পানির তো দায়িত্ব আছে। কোম্পানি দাদা তো বলেছে, গাদার কোম্পানির থেকে যদি নরমাল কোনো ছোটখাটো প্রবলেম হয় সেটা ফোনের মাধ্যমে। এই যে 1 বছরের মধ্যে কি আমাদের মেশিনে কোনো প্রবলেম হয়েছে? না দাদা, এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। দিনে কত কেজি বাতাসা করো? এমনি মোটামুটি সিজন টাইমে 400-500 কিলো, নরমালে 200 কিলো।
ডেলি করো। ডেলি করো, আচ্ছা আচ্ছা, মানে ভালোই প্রোডাকশন রয়েছে, সিজন টাইমে বিশাল চাহিদা থাকে একটা। হ্যাঁ, তখন আপনার 400 থেকে 500 কিলো মালের অর্ডার থাকে। আচ্ছা আচ্ছা, বাতাসার কোয়ালিটি কেমন হয় মেশিং এ? হ্যাঁ, বাতাসের কোয়ালিটি খুব ভালো। মানে কেউ অনেকে চায় যে চ্যাপটা বাতাসা চায়, অনেকে মানে ফ্লাপি মানে ফোলা বাতাসা, নিজের ইচ্ছা মতো বানানো যায়, মানে মেশিং এর মাধ্যমে সবকিছু বানাতে পারে। পসিবল এটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাই আমাদের সব। মিস্ত্রি ভালো করে এসে কাজ শিখিয়ে দিয়ে গেছে তো? হ্যাঁ, এসেছিল, দেখিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। হ্যাঁ, না শিখলে তো কখনো এটা পসিবল না। না পসিবল। দেখছেন, ঠিক আছে ভাই, এখন পাক করছে, পাক প্রায় হয়ে এসেছে। তা র মেটেরিয়ালস বলতে স্যার এখানে কি কি লাগছে যদি একটু বলেন। বাতাসার মেন জিনিস হচ্ছে চিনি, ঠিক আছে? চিনি হচ্ছে অবশ্যই S30 চিনি, ঠিক আছে? চিনিটা আমি আমাদের দর্শকদের দেখিয়ে দিচ্ছি। S30 চিনি, এই দেখুন আমি তুলে দেখাচ্ছি। S30 চিনি আমি যখন কৃষ্ণনগর দিয়ে ভিডিও করি তখনও বলি বাতাসার মেন চিনি S30 চিনি, যখন নবদ্বীপ দিয়ে করি তখনও বলি বাতাসার চিনি S30 চিনি, আবার আজকে শিলিগুড়ি দিয়ে ভিডিও করছি, শিলিগুড়িতেও দেখাচ্ছি সেই S30 চিনি। আচ্ছা, মানে র মেটেরিয়ালস বলতে বাতাসা তৈরি করতে গেলে আগে হচ্ছে চিনি হচ্ছে মেন জিনিস। হ্যাঁ, চিনি আর জল, ঠিক আছে? আর এই যে এইখানে কাঠ দিয়ে হচ্ছে, দেখছেন কাঠ, আপনি কাঠে করতে পারেন, গ্যাসে করতে পারেন, গুলে করতে পারেন, কয়লায় করতে পারেন, যেটাই করবেন। এই যে চাশনিটা রেডি হচ্ছে যেন চারিদিক থেকে হিটটা লাগে। আচ্ছা, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, তাহলে আপনার পাক ভালো হবে। এই যে ভাই আমাদের পাক দেখা শুরু করেছে, পাক হয়েছে, আমাদের একটু দর্শকদের দেখাও পাকটা কিভাবে দেখছে। আচ্ছা, পাকটা কিভাবে দেখছো? এই যে প্রথমে আমি এটাকে শিরাটাকে উঠিয়ে নিলাম, আচ্ছা, উঠিয়ে দিয়ে ছাইয়ের মাধ্যমে এটাকে আমি, যেহেতু গরম আছে নরমালি ধরা যাবে না, ছাইয়ের মাধ্যমে আমি এটাকে করে নিলাম, একটু হালকা ঠান্ডা করে নিলাম। এবার আমি দেখবো এটা পাক হয়েছে কিনা। এবার আমি কি করে বুঝবো? এটাকে যখন আমি টানবো তাহলে বোঝা যাবে যে পাকটা হয়ে গেছে, যখন এটা আওয়াজ হবে, এই যে এরকম আওয়াজ হবে। আচ্ছা, একটা পটাশ করে আওয়াজ হচ্ছে, এটা দিয়ে মানে বোঝা যাচ্ছে যে জিনিসটা হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে, জালটা হয়ে গেছে। এখন এটাকে আমাকে ঢালতে হবে। আচ্ছা, ওকে, এবার হচ্ছে এটাকে ঢেলে এবার হচ্ছে বাতাসাটাকে বার করতে হবে। এখানে কত কেজি চাশনি রেডি হচ্ছে? এটা 15 কেজির 15 কেজি। যেহেতু একা করে, আমি সবসময় একটা কথাই বলতাম, একা মানুষ করে বলে আমি 15 কেজি করছে। এখানে যদি দুজন মানুষ থাকতে এটা কিন্তু 20 কেজি 22 কেজি অব্দি হাইস্ট করা যায়। আচ্ছা, দেখছেন এই যে মেশিনটা নরমাল বাড়ির লাইনেই চলছে, এইখানে সবকিছু লেখা আছে, হাইড্রোলিক, ড্রপিং, ফাটার, বেল্ট। এইখানে দেখুন দুজন মিলে একজন হেল্প করছে ভাইকে। এই যে টক জলের মধ্যে দেওয়া হচ্ছে, এটাকে টক জল বলা হয়, ঠিক আছে? এইটার উপর নির্ভর করে বাতাসাটা কতটা ফুলবে, কতটা চ্যাপ্টা হবে। এইটার পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু বাতাসা আপনার চ্যাপ্টা হয়ে যাবে। আচ্ছা, এই যে টক জলটা দিল, এর ঠিক 2 মিনিট পর এই চাশনিটাকে ট্যাঙ্কের মধ্যে ঢালা হবে। চাশনিটা এবার দেখুন ঢালা হচ্ছে ট্যাঙ্কের মধ্যে। আচ্ছা, দাদা একাই ঢালছে নাকি? দাদা একাই ঢালছে আর দিদি হেল্প করছে। কত কেজির পাক ঢালা হলো এটা? এটা 15 কেজির পাক ঢালা হলো। আচ্ছা, 15 কেজির পাক চলে গেল মেশিং এর মধ্যে। হ্যাঁ, মেশিং এর মধ্যে 15 কেজির পাক চলে গেল। আর আজকে আমরা এটা শিলিগুড়ি থেকে ভিডিও করছি। যারা উত্তরবঙ্গের লোক আছেন তারা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। যারা আসামের লোক থেকে দেখছেন, যারা ত্রিপুরা থেকে দেখছেন, যারা মেদিনীপুর থেকে দেখছেন, দেখুন রেডির তেল দেওয়া হলো। এই তেলটা রেডির তেল, তাই তো? এই তেলটা কেন দিচ্ছে? বাতাসার শাইনিং ভাবটা আসার জন্য, ঠিক আছে? সেই একই পদ্ধতি। প্রথমে আপনাকে হাইড্রোলিকটা একটু উপরের দিকে তুলতে হবে যাতে চাশনিটা বাঁশের আগায় আসে। তারপরের স্টেপ হচ্ছে ফাটানো, সেটাই আমরা দেখাবো কি। আচ্ছা, নিচে কি গ্যাস জ্বালিয়ে দিয়েছে নাকি? নিচে একটু গ্যাস জ্বালিয়ে দিয়েছে, ট্যাঙ্কটা জ্বালিয়ে দিয়েছে। একটু আমাদের ভিতরটা আমাদের দর্শকদের দেখান ভালো করে। দেখুন এবার কি করছে, হাইড্রোলিকটা একটু উপরের দিকে তুলছে। আচ্ছা, এখানে দেখুন ঘুরছে, হাইড্রোলিক ঘুরছে, ঠিক আছে? হাইড্রোলিক ঘুরলো মানে উপরের দিকে চাশনিটা রসের আগে আসবে। এবার ফাটার চাপ হয়ে গেছে। ফাটারটা আমি 1 থেকে 2 মিনিট ফাটাবো। এত ফাটালে পরে এটা ফেনা হবে, ফেনাটা হবে বাতাসা। কি সুন্দরভাবে বাতাসা পড়ছে, সব 14টাই লাইন আছে। বাতাসার কোয়ালিটি দেখুন, পুরো টোপা বাতাসা হচ্ছে তো। এই ভিডিওটা আমি শিলিগুড়ি থেকে করছি। এইখানে এই মেশিনটা আমি 1 বছর আগে দিয়েছিলাম। সেখান থেকে দেখুন বাতাসা দেখে আপনার মন ভরে যাবে। পুরো একই সাইজে একই লেন্থে পুরো বেরোচ্ছে। একই আর সব টোপা বাতাসা। কোয়ালিটি দেখেছেন কত সুন্দর। আজকে ভালো মেশিন না হলে কিন্তু এত সুন্দর কোয়ালিটি হতে পারতো না। এই ভিডিওটা হচ্ছে পুরো হিস্টোরি তৈরি করবে ইউটিউবে। কেন? আজকে শিলিগুড়ির ছেলে আজকে এত ভালো বাতাসা করছে। বাতাসা দেখুন, এই কোনার বাতাসাটা দেখুন কত খোলা, আর বাতাসা পড়ার সাথে সাথে কিন্তু সব খুলে যাচ্ছে। আর পুরো একই লাইন দিয়ে পুরো বাতাসাটা পড়ছে। 14টাই লাইন ওইদিকে দেখুন। এইটা হচ্ছে 21 মেশিন আছে, এক সাইজ এক লাইন। কত সুন্দর বাতাসা পড়ে যাচ্ছে। মাত্র 4 মিনিটের মধ্যে আপনার 15 কেজি বাতাসা কমপ্লিট। আর বাতাসা দেখুন সব খোলা, সব বাতাসা খোলা, টোপা করে ফুলেছে একদম না? একটা বাতাসা নাই, সব বাতাসা খোলা। এইখান থেকে আপনি ওই রাস্তা অবধি করুন, দেখুন সব বাতাসা আপনার খোলা বাতাসা। দেখুন দাদা বাতাসাটা আমাদের দর্শকদের ভালো। বাতাসার কোয়ালিটি দেখুন, হাতে আমি গরম বাতাসা বেশি দেখতে পাচ্ছি না। বাতাসা দেখুন সব খোলা, টোপা বাতাসা। মানে এটাই হচ্ছে মেশিং এর নমুনা। এইটাই হচ্ছে মেশিং এর নমুনা। আজকে শিলিগুড়ি থেকে আমরা ভিডিওটা করছি। মানে এক লাইন ধরে বাতাসা চলে যাচ্ছে। লাইন সব এক সাইড, সব এক লাইন এক সাইড কোয়ালিটি দেখুন, ঠিক আছে?
এই বাতাসা যেতে যেতে সব শুকিয়ে যাবে। আপনার এই মেশিন নিতে গেলে আপনাকে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোনে আমাদের কারখানায় আমরা হেল্প করবো, ঠিক আছে? দেখুন এইটুকু টাইমের মধ্যে পুরো বাতাসা ভরে গেছে। হাতে যেখানে আপনি ঘন্টায় 10 থেকে 12 কেজির বেশি করতে পারেন না, আর একদম পুরো পারফেক্ট বাতাসা হচ্ছে, একদম পুরো পারফেক্ট। মেশিং এ মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনার 15 কেজি বাতাসা কমপ্লিট। এই হচ্ছে তার নমুনা। এর মধ্যে 15 কেজি বাতাসা পুরো কমপ্লিট। 4 মিনিটের মধ্যে 15 কেজি ট্যাঙ্কে প্রোডাকশন। দেখুন এত সুন্দর ফোলা বাতাসা করলো, তাও কিন্তু ট্যাঙ্কে আপনার 200 থেকে 100 গ্রাম মাল আপনার রয়েছে। টোটালি ট্যাঙ্ক আপনার পুরো ক্লিয়ার। আচ্ছা। ট্যাঙ্ক পুরো ক্লিয়ার তো একদম এর প্রমাণ হচ্ছে দেখুন মেশিং এর কাজ হয়েছে হাইড্রোলিক কিন্তু এখনো এতটা উঁচুতে রয়েছে, ঠিক আছে? মেশিং এর হাইড্রোলিক কিন্তু এতটা উঁচুতে রয়েছে, আর ট্যাঙ্কে কিন্তু কোনো মাল নেই। আচ্ছা। এই যে এত ভালো বাতাসা তুমি করো, তোমার শিলিগুড়ি মার্কেটে ডিমান্ড কেমন? না ডিমান্ড আছে, মানে ডিমান্ড আছে, কারণ এখন একটু বর্ষার সিজন একটু কম থাকে, বাকি যে নরমাল যেটা হয় সব সময় ডিমান্ড থাকে, আমি সাপ্লাই দিতে পারি না সাধারণত। মানে এতটা ডিমান্ড থাকে। হ্যাঁ, তা আমি জানতে চাইবো যে এখানে যেহেতু আপনি ব্যবসাটা করছেন, আর কেউ যদি এরকম সাইডে গিয়ে কোনো সাইডে গিয়ে একটা ব্যবসাটা স্টার্ট করতে যায়, সে কি স্টার্ট করতে পারবে? অবশ্যই প্রথমে start করতে মার্কেটটা ধরলেন কিভাবে আপনি? আমি প্রথমে মার্কেটে গিয়ে প্রথমে সবাইকে রিকোয়েস্ট করতাম যে কিছু কিছু করে নিয়ে দেখুন, আপনারা তো অন্য মাল বিক্রি করেন, একবার আমার মাল নিয়ে বিক্রি করে দেখুন। সবাই বলেছে না খুব ভালো, হ্যাঁ খুব ভালো বাতাসা হয়েছে, তো বাতাসার টেম্পার অনেক ভালো, যার জন্য আমার অনেক ডিমান্ড হয়েছে এখন। আচ্ছা, মানে প্রথমে গিয়ে একটুখানি নিজে মার্কেটটাকে ধরতে হবে, এটাই কাস্টমারদের প্রথম মার্কেট ধরতে পারলে তাহলে সে বাতাসারা মানে মেশিন নিয়ে তৈরি করতে পারবে। যখন আমার থেকে 1 বছর আগে ভাই মেশিন নিয়েছিল, তখন ভাইয়ের শ্বশুর শাশুড়ি আমাদের এখানে গিয়েছিলেন, ঠিক আছে? আমাদের থেকে মেশিনটা নিয়ে এসেছিলেন। আমি তখন কথা দিয়েছিলাম যে আপনাদের এই কারবার প্রচুর উন্নতি হবে। এই ভাইয়ের যে শ্বশুর মশাই, তার মুখ থেকে শুনে নেবো। ভালো বিক্রি হচ্ছে এখন একটু বর্ষা তো, বর্ষার আগে যে মালগুলা ছিল, বর্ষার আগে তখন তো মাল আমরা প্রোডাকশনই দিয়ে সারতে পারিনি, এত চাহিদা মার্কেটে। 1 বছর আগে যখন আপনাকে মেশিন দিয়েছিলাম, তখন কথা দিয়েছিলাম যে আপনার ব্যবসার উন্নতি হবে। হয়েছে তো উন্নতি? হ্যাঁ হ্যাঁ, উন্নত হয়েছে। কিন্তু নিজেকে একটু খাটতে হবে, অবশ্যই নিজেকে একটু খাটতে হবে। হ্যাঁ, নিজে না খাটলে তো আমাদের এই ব্যবসা মার্কেটে চলবে না। এই মার্কেটে অন্য মানে আমি যদি মেশিন এই কাজ না করি, তাহলে তো আমার মেশিন মানে খাটতে হবে। পরিশ্রম না করলে পয়সা আসবে। এই ভাইয়ের দেখা দেখি তো এখানে আরো অন্য কেউ তো অন্য কোম্পানি থেকে মেশিন নিয়েছিল, তাই তো? হ্যাঁ, ওগুলো তো বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সব বন্ধ আমার হয়ে কাছে চেয়েছিল, আমি কিন্তু দিইনি, যেহেতু গেছে। না আপনি না, শিলিগুড়ির বুকে করেন। ওগুলো মোটামুটি 4-5টা ছিল, 4-5টাই বন্ধ। আচ্ছা, কেমন চলছে? হ্যাঁ, প্রোডাকশন খুব ভালো। আচ্ছা, প্রোডাকশন খুব ভালো। এখানে তো আরো কোম্পানির মেশিন এসেছিল, তাদের গুলো সব বন্ধ। সব বন্ধ হয়ে গেছে। সব বন্ধ। দেখছেন কি বলছে? আমাকে বলতে হবে না, কাস্টমারই বলছে অন্য কোম্পানির মেশিন বন্ধ হয়ে গেছে। মানে সাকসেসফুল না হলে তো বন্ধ তো হবেই না। কত বাতাসা করে স্যার প্রমাণও দেখছি। এই ব্যাগটার মধ্যে কত বাতাসা আছে? 20 কেজি। এই ব্যাগের মধ্যে 20 কেজি বাতাসা আছে। দেখুন, ডিমান্ড না থাকলে পরে এরকম আওয়াজটা কত বাতাসা সুন্দর, না করে। আওয়াজটা কত সুন্দর। আওয়াজটা দেখুন, বাতাসার টেম্পারটা এরকম আনতে হবে। কত বাতাসা, যেই বাতাসাটা এখনো হলো, ঠিক আছে? বাতাসার টেম্পার দেখুন, বাতাসা উপর দিয়ে ফেলে দেবো, বাতাসা এরকম আওয়াজটা পাবেন, ঠিক আছে? যেগুলো আপনি অন্য জায়গায় পাবেন না। এর জন্য বলবো আমাদের কারখানায় আসবেন। আমরা হচ্ছে অরিজিনাল ম্যানুফ্যাকচারের থেকে মেশিন নিলে পরে আপনারা কোনোদিন ঠকবেন না। আজকে আমরা কি করছি, আমরা প্রত্যেকটা কাস্টমারের বাড়ি গিয়ে তাদের রিভিউ নিচ্ছি যে আমাদের দিয়ে মেশিন নিয়ে কতটা সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, এটাই সবথেকে বড় ব্যাপার, কিন্তু সবাই কিন্তু করে না এরকম। সবাই করে না। আজকে এটা কোথা দিয়ে করছি? উত্তরবঙ্গের শিলিগুড়ি, যেটা হচ্ছে উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র, ঠিক আছে? উত্তরবঙ্গের এক প্রাণ কেন্দ্র হচ্ছে শিলিগুড়িতে কিন্তু আমরা আপনাকে প্রমাণ দেখিয়ে দিলাম। আর আপনি এই মেশিনটা নিলে মোটামুটি দেখুন, এই নর্মাল আপনার এরকম একটা বড় ঘর চাই, টিনের চালা ঘরেও বসাতে পারবেন, টিনের চালা ঘরেও আপনি করতে পারবেন। এইখানেও দেখুন সব টিন দেওয়া। আর হচ্ছে ইলেকট্রিসিটি কিরকম লাগবে, বাড়ির ইলেকট্রিসিটি? করতে পারবেন। আচ্ছা, কারেন্ট কিরকম পুততে পারে তাও? আমাদের মেশিনটা হচ্ছে ডিসি মোটর ঘোরে, ঠিক আছে? 4খানা। আর এই মোটর গুলোকে ঘোরায় হচ্ছে এসএমপিএস, আচ্ছা। 24 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের এসএমপিএস। এই এসএমপিএস এর দুটো এসএমপিএস এর ভেতরে থাকে। এই এসএমপিএস এর দ্বারা মেশিন চলে, তাই মাসে আপনার বেশি কারেন্ট বিল একেবারেই আসে না, একেবারে নরমালি কারেন্ট বিল আসে, ঠিক আছে? একটা পাখায় যা কারেন্ট বিল আসে, তার থেকেও কিন্তু আমাদের মেশিনের কারেন্টের বিল কম। আর সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনার এই জিনিসের ডিমান্ড। আপনার কাকা, আপনি কিসের ব্যবসা করেন? আমি মুড়ির ব্যবসা করি। মুড়ির ব্যবসা করেন, তা আপনি তো যথেষ্ট বোঝেন ব্যবসা সম্বন্ধে। মুড়ির ব্যবসা আর বাতাসার ব্যবসার মধ্যে কি পার্থক্য আছে? মুড়ির ব্যবসার দিকে বাতাসা ব্যবসা ভালো আর কি। ভালো কি করে বলছেন আপনি? ভালো মানে কি, এইটা হলো তোমার হলো মেশিনের যে এইটা মার্কেটের যে ডিমান্ড, চাহিদাটা বেশি। হ্যাঁ, এইটা ডিমান্ডটা বেশি। সব ধর্মের মানুষের লাগে, কিন্তু এইটা প্রত্যেকটা কাজের মধ্যে বাতাসা লাগে। যেমন সিজন আসবে, এইবার মনে হয় পূজাতে যে পূজার মার্কেট আমরা মালই দিয়ে সারতে পারবো না, মানে এতটা ডিমান্ড থাকবে, এত চাহিদা মানে না খেয়ে দিয়ে কাজ করলেও ভালো হয় পুজোর হ্যাঁ, টাইমটায়। পূজার সময় আমাদের গত বছর আমরা বাতাসা বেশি পূজার আগে
যে ডিমান্ড ছিল এইবার তার ডাবলেরও বেশি ডিমান্ড থাকে। এখন তো আরো যেগুলো মেশিন ছিল আশেপাশে আপনার দেখা দেখি করেছিল সব বন্ধ হয়ে গেছে, এখন সব ডিমান্ড তো আপনার উপরই। কেন? আমাদের মেশিন এর কোয়ালিটিটা ভালো হয়। এই যে এবার হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টির কথা কি? এই যে আমাদের মেশিন এর দেখছেন এই যে স্টিল ট্যাঙ্কটা, ঠিক আছে, এই ট্যাঙ্কটা আপনার 20 বছর অবধি খারাপ হবে না। এই যে আপনি দেখছেন মোটর আপনার 5 বছর অবধি খারাপ হবে না। ওই যে সিলিকন বেল্টটা এখনো দেখছেন ঘুরছে, এই বেল্টটা আপনার 20 বছর অবধি খারাপ হবে না। এই যে দেখছেন ভাই কাজ করছে, এইটা কি করা হচ্ছে ভাই? এটা চাশনি জাল দেওয়া, এটা চাষনি জাল দেওয়া হচ্ছে, তাই তো? এর মধ্যে কি কি আছে? এটা শুধু জল আছে আর চিনি আছে, জল আর চিনি। চিনিটা কি চিনি দিয়ে করলে ভালো হয়? S30। আমিও যেমন বলছি S30 দিয়ে করলেই ভালো হবে। S30 চিনি দিয়ে করলে কেন ভালো হয়? কারণ S30 চিনিটা অনেক গুঁড়ো এবং সাদা থাকে, যার জন্য বাতাসার কোয়ালিটিটা ভালো হয় এবং দেখতে অনেক সুন্দর হয়। আচ্ছা, ও এই জিনিসগুলো থাকবে। আর এইটা কি আছে? এইটা এটা হচ্ছে কাঠের হাতি, যেটা হচ্ছে আপনার লোহা দিয়ে করলে কি অনেক সময় এখানে সিলভারের আছে তো হ্যাঁ ফসা লাগে, তো কাঠ দিয়ে করলে পরে কি হয়, কাঠ দিয়ে করলে ভালো হবে। খাদ্যদ্রব্যের জিনিস আমি লোহা দিয়ে করতে হয়। এর জন্য বলবো যারা এই কড়াইটা মেন জিনিস, কড়াইটা আপনার সবসময় 24 ইঞ্চি পাত কড়াই বা 22 ইঞ্চি পাত কড়াই চাই। পাত কড়াই হলে পরে আপনার জিনিসটা ভালো হবে। আর এই যে একটা কাঠের করেছে কেন? এটাকে জাস্ট করার জন্য, নাড়ানোর জন্য। আর এই যে ট্যাঙ্কের মধ্যে লাস্টে যে 200-300 গ্রাম মাল তোমার মানে জমে যাচ্ছে, এই মালটাও তো পরে ওয়েস্টেজ তুমি করে নিতে পারছো। হ্যাঁ, এটা আমি আমার প্রথমে গালিয়ে নিচ্ছি, মানে জল দিয়ে তারপর ওটা দিলে পরে ওটা নরমাল, মানে কোনো কিছু ওয়েস্টেজের ব্যাপার নেই, মানে আরেকটা রিউজ জিনিস হচ্ছে। তোমার থেকে শুনতে চাই, যেটা কেউ বলে না, সেটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে বলবো। 100 কেজি চিনিতে তুমি কত বাতাসা পাও? আমি নরমালি 100 কেজি চিনিতে, যেটা চিনির থেকে বাতাসা একটু বেশি হয়। কতটা হয় তাও আমাদের দর্শকদের বলে? 3 থেকে 4 কিলো। 4 কেজি বেশি হয়, তাই তো? আমি যেটা বারবার ভিডিওতে বলি 100 কেজিতে 104 কেজি বাতাসা হয়, ঠিক আছে? আজকে কিন্তু আমি এর মুখ থেকে শুনিয়ে নিলাম, ঠিক আছে? আপনারা আসুন, এখন বিজনেস খুব ভালো জিনিস। আর বাতাসা হচ্ছে এমন একটা ব্যবসা যেটা দেখুন ছেলেটা কিন্তু একাই করছে, ঠিক আছে? দুজনের দরকার নেই বা আপনার লেবারের দরকার নেই, একা করছে। আর বাড়ির এর ওয়াইফ একে একটু জাস্ট হেল্প করে দিচ্ছে, এরকম। এর সঙ্গে একজনকে হেল্প করে দিলেই হবে, তাহলে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে বিজনেসটা চালিয়ে নিতে পারবেন। আর অন্য ব্যবসা কি, যেমন কাকা বললো মুড়ির ব্যবসা, মুড়ির ব্যবসা কিন্তু সবসময় কিন্তু চলে না, বর্ষাকালে রোদ হয় না, অনেক কস্টিং বেড়ে যায়। আমাদের বাতাসার ব্যবসা ডিমান্ডটা বেশি, আর আপনি করলে এর মধুটা আপনি বুঝতে পারবেন। কিছুই বুঝলাম, সবকিছু জানলাম। তা যেসব কাস্টমাররা ভাবছে বাতাসার ব্যবসাটা শুরু করবে, অবশ্যই যেন কর্মকার, হ্যাঁ অবশ্যই কর্মকার মেশিনারিতে আসে। কোম্পানির তরফ থেকে সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, সব ধরনের ফ্যাসিলিটি আছে। আজকে 1 বছর আগে এখানে মেশিন দিয়েছিলাম, খুব ভারীর লোক, খুব ভালো। যেদিন মেশিন দিতে প্রথম এসেছিল খুব আদর যত্ন করে খাওয়িয়েছিল। আজকে আসলাম, আজকেও খুব আদর যত্ন করলো। এইটা হচ্ছে মানুষের সঙ্গে ভালোবাসা। আজকে আমি কিন্তু সেদিন হেল্প করেছিলাম বলে, আজকে দাঁড়িয়েছিল বলে এখান থেকে এত ভালোবাসা পাচ্ছি। ভালোবাসার বাইরে কিছু হয় না, ঠিক আছে? মেশিন দেখলেই যে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, আসুন দেখে জানান। আর একটা কথা বারবার বলবো, কিছু কিছু লোক বলে মেশিন বিক্রি করার জন্য আমরা মাল কিনে নেবো, মার্কেট ধরিয়ে দেবো, এইগুলো মিথ্যে কথা, ঠিক আছে? এইসব কথা বললে হবে না। আমি সঞ্জীব কর্মকার, আমাকে উপরওয়ালা অনেক দেয়, প্রচুর কাস্টমার দেয়, প্রচুর মেশিন বিক্রি করি। মিথ্যে কথাটা আমি সবসময় ভিডিওতে ফাঁস করে দিই, ঠিক আছে? ওইসব উল্টোপাল্টা কথার মধ্যে থাকবেন না। নিজে যদি খাটতে পারেন তাহলেই মেশিন নেবেন। এই যে পিছনের ছেলেটাকে দেখুন, কাজ করে ঘামিয়ে গেছে, তাই তো? নিজে খাটছো তো? নিজে খাটতে না পারলে মেশিন নেবে না তো, সেটা বলে দাও। নিজে করতে পারলে ওটাই বেটার, মানুষের ভরসা করে মেশিন নিয়ে লাভ নেই। আচ্ছা, অবশ্যই। হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াতে গেলে নিজে ভরসা রাখতে হবে নিজেকে। অবশ্যই অবশ্যই। দেখলেন, এইটাই বাস্তব কথা। যদি নিজে খাটতে পারেন, আমরা সব রকম ভাবে হেল্প করবো। বাতাসা একটা সুন্দর ব্যবসা, আপনাদের উন্নতি হবে। ধন্যবাদ।